ওয়েলকাম টু দাস কোচিং। এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন। নমস্কার, দাস কোচিংয়ে সকলকে স্বাগত। আজকে আমি আলোচনা করব বিএড ফার্স্ট সেমিস্টারের প্র্যাকটিকাম কোর্স 1.1 EPC 1-এর রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সটের ডিভাইড দ্য ক্লাস ইন স্মল গ্রুপ অ্যান্ড প্রোভাইড ডিফাইন কাইন্ড অফ টেস্ট অ্যান্ড ইনস্ট্রাক্ট দেম টু রিড অ্যান্ড রিফ্লেক্টিং অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ টেস্ট। অর্থাৎ একটি ছোটো ছোটো কিছু গ্রুপ তৈরি করতে হবে এবং তাদেরকে কিছু পরীক্ষামূলক কিছু পড়ার দিতে হবে, যেটা যে পাঠ্য দিতে হবে সেই পাঠ্য পড়ে বা পাঠ্য অধ্যয়ন করে তাদের নিজস্ব মতামত এখানে প্রকাশ করবে। এই হচ্ছে প্র্যাকটিকামের বিষয়বস্তু। এই প্র্যাকটিকামটি খুব সহজ। এই প্র্যাকটিকামটি কীভাবে তৈরি করবেন বা কিভাবে আপনি সাজাবেন সেটা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে উপস্থাপন করে দেখাবো এবং ভিডিও শেষে কিভাবে প্র্যাকটিকামটির পিডিএফ লিংক আপনারা ডাউনলোড করবেন সেটাও আমি বলে দেবো। তাই প্রথম থেকে ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আলোচনাগুলো শুনবেন। আমি আজকেও পয়েন্ট অনুযায়ী আলোচনা করছি, তাই পয়েন্টগুলো খেয়াল করবেন। প্রথম পয়েন্ট থাকছে ইন্ট্রোডাকশান। এই ইন্ট্রোডাকশনের মধ্যে কি দেবেন? এই ইন্ট্রোডাকশনের বিষয়বস্তু হচ্ছে যে আপনি যে প্র্যাকটিকামটি করছেন সেই প্র্যাকটিকাম সম্পর্কে লিখবেন যে প্র্যাকটিকামটি আসলে কিসের প্র্যাকটিকাম, এই প্র্যাকটিকামটি আসলে কিসের প্র্যাকটিকাম সেই সম্পর্কে আপনাকে এখানে লিখতে হবে। তারপরে নিডস অফ প্র্যাকটিকামের প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য কি, কেন প্র্যাকটিকামটি করছি আমি, এই প্র্যাকটিকামটি করার মূল উদ্দেশ্যটা কি। তারপরে স্টেপ ওয়াইজ এক্সকারশন অফ দ্য প্র্যাকটিকাম, স্টেপ ওয়াইজ এক্সকারশন অর্থাৎ স্টেপ বাই স্টেপ প্র্যাকটিকামটি যে আমি তৈরি করব সেই স্টেপগুলো কি। প্রথম স্টেপ ইনস্টিটিউশনাল ডিটেলস, যেটা এর আগেও আমরা দেখিয়েছি যে কোনো প্র্যাকটিকাম যেহেতু এই প্র্যাকটিকামগুলো একটা ইনস্টিটিউশনে বা একটা বিদ্যালয়ে হচ্ছে, তাই অবশ্যই বিদ্যালয়ের পরিচিতি সর্বাগ্রে দিতে হবে বা বিদ্যালয়ের পরিচিতি এখানে উল্লেখ করতে হবে। তারপরে ডেটা কালেকশান, কীভাবে ডেটা কালেকশান করছি সেটা দিতে হবে। এরপর মেথড অফ ডেটা কালেকশান, কোন পর্যায়ে আমরা ডেটা কালেকশান করছি। তারপরে 4 নম্বর সাব পয়েন্ট সেটা হচ্ছে প্রেজেন্টিং অফ কালেক্টিং ডাটা, অ্যানালাইসিং অ্যান্ড ইন্টারপ্রেটিং অফ ডাটা। তারপরে আছে এর মধ্যে দুটো সাব পয়েন্ট আছে, ইনফারেন্স এবং লিমিটেশন, সুবিধা অসুবিধা, কনক্লুশন, রেফারেন্স। এই টোটাল সাব পয়েন্ট মিলে টোটাল 12টা পয়েন্ট নিয়ে এখানে এই প্র্যাকটিকামটি তৈরি করা হয়েছে। তাই এবার আমরা আসছি পয়েন্ট অনুযায়ী আলোচনাতে। তো আশা করছি যদি আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আলোচনাটি শোনেন তাহলে আপনিও এই প্র্যাকটিকামটি খুব সহজে তৈরি করতে পারবেন। প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশনের মধ্যে কি, ইন্ট্রোডাকশনের মধ্যে যে এই যে আমাদের যে সাহিত্য পাঠ করে এটা সাহিত্যের একটা পাঠ্যাংশ বিষয়টা, এই প্র্যাকটিকামের বিষয় হচ্ছে যে সাহিত্যের একটা পাঠ্যাংশ শিক্ষার্থীদেরকে দিতে হবে। এবার ধরুন একটা ছোটো এক পেজের একটা কোনো লেখা কোনো শিক্ষার্থীকে দেওয়া হলো, সে লেখাটা পড়ে তার সংক্ষিপ্ত সারটা, এখানে বলা হয়েছে এককভাবে না, গ্রুপ ওয়াইজ ছোটো ছোটো দল করে নিতে হবে ক্লাসে। ধরুন আপনি ক্লাস 9-এর একটি ক্লাসে গেলেন, সেই ক্লাসে আপনি দেখলেন যে এখানে 5টা গ্রুপ তৈরি হচ্ছে বা 6টা গ্রুপ তৈরি হচ্ছে, বেশি বড় গ্রুপ করা যাবে না, 5 থেকে 10 জনকে নিয়ে গ্রুপ তৈরি করতে হবে। সেটা বেস করবে শিক্ষার্থীর সংখ্যার উপর। যদি সংখ্যা বেশি থাকে তাহলে 10টা গ্রুপ তৈরি করা যায়, ঠিক আছে। তো 5 জন বা 10 জন গ্রুপ করে 5টা গ্রুপ 50 জনকে নিয়ে গ্রুপ তৈরি করা হলো। এবার সেই গ্রুপে একটা করে লেখার পাঠ্যাংশ তাদেরকে দিয়ে দেওয়া হবে। এবার তারা নিজেদের মধ্যে আলোচনা করে সে পাঠ্যাংশের ভাববস্তু বা সংক্ষিপ্ত সারটা নিজেদের মতন করে তার লিখে তারা জমা দেবে আপনাদের হাতে। এই যে প্র্যাকটিকামটা, এই প্র্যাকটিকামের মূল উদ্দেশ্য এটাই যে শিক্ষার্থীরা পাঠ্য বিষয় সম্পর্কে একটা
সাহিত্য সম্পর্কে তাদের কতখানি গভীরতা আছে বা সাহিত্য সম্পর্কে তারা কতখানি জানে সেই বিষয়টাকে এখানে উল্লেখ করা, সেই বিষয়টাকে জানার জন্য এই প্র্যাকটিকামটি। কারণ আপনাদের যে কোর্স, সেই কোর্সের মধ্যে পঠন এবং পঠন সম্পর্কিত যে বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়ে থাকে, সেই বিষয়গুলো তারা কতখানি বুঝেছে সেই সম্পর্কে আপনারা তথ্যগুলো সংগ্রহ করবেন। তাহলে এখানে সেই লিখতে হবে যে সাহিত্য সম্পর্কে তাদের ধারণাটা কী, তাদের দৃষ্টিভঙ্গিটা কী, তারা সাহিত্যের মধ্যে কী বিষয় তারা মানে কীভাবে সাহিত্যকে তারা দেখে, কীভাবে সাহিত্যকে উপস্থাপন করে বা উপভোগ করে, সমস্ত কিছু আপনারা এই প্র্যাকটিক্যামের মধ্য দিয়ে বা এই পরীক্ষার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন বা তথ্য সংগ্রহ করতে পারবেন। এবার নিডস অফ প্র্যাকটিকামটি কেন করা হচ্ছে? প্র্যাকটিকামটি করার কারণ হচ্ছে যে এখানে পাঠের অন্তর্নিহিত অর্থ নির্ণয় করতে পারবে, যে একটা যে কোনো লাইন থেকে গল্প বা কবিতা বা রচনাংশে কোনো একটা নির্দিষ্ট লাইন বা প্যারা থাকে, সেই প্যারার মূল উদ্দেশ্যটা কী। আমরা সকলে জানি যে সাহিত্যের একটা অন্তর্নিহিত অর্থ আছে, তার একটা উপরে একটা অর্থ আছে, তার অন্তর্নিহিত ভিতরে আরেকটা অর্থ আছে। তো এই সে অন্তর্নিহিত অর্থটা কী সেটা তারা নির্ণয় করতে পারবে। তারপরে পঠন শৈলী সম্পর্কে অবহিত হবে, পঠন শৈলী কীভাবে পড়বে সেই বিষয়ে তা জানবে। সেক্ষেত্রে ভাষার দক্ষতা এবং কল্পনা শক্তি বৃদ্ধি পাবে। তো মোটামুটি 3টে দেওয়া আছে, আরও আপনারা এখানে এক্সট্রা আরও লিখতে পারবেন। যতগুলো এখানে অনেক হয়, মানে সাহিত্য তারা কেন পাঠ করবে বা এই প্র্যাকটিকাম কেন করবে, এই 3টে যদি আপনি ঠিকমতো করে বুঝতে পারেন তাহলে এরকম থেকে 10টা পয়েন্ট আপনারা তৈরি করতে পারবেন। এরপরে আসছে স্টেপ ওয়াইজ, এর কতগুলো ধাপ অনুসরণ করা হয়েছে। প্রথম ধাপ হচ্ছে ইনস্টিটিউশনাল ডিটেলস। অবশ্যই এখানে প্রথমে একটা বিদ্যালয়ের যে বিদ্যালয়ে যাবে সেই বিদ্যালয়ের নাম লিখতে হবে, বিদ্যালয়ের ঠিকানা, তারপরে প্রধান শিক্ষকের নিকট অনুমতি গ্রহণের ঠিকানা। কেন লেখা হয়, কেন বারবার বলা হয় যে কোনো কাজ করার আগে এখানে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের একটা পারমিশন নিয়ে করাটা ভালো। তাদের সার্টিফিকেটটা আমাদের প্রয়োজন হয়, তাদের সাহায্য আমাদের প্রয়োজন। নির্বাচিত শ্রেণী, এখানে 9ম শ্রেণী উল্লেখ করা হয়েছে। আপনারা চাইলে যে কোনো শ্রেণী ক্লাস 5 থেকে আরম্ভ করে আপনার 12 পর্যন্ত যে কোনো শ্রেণীর উপর আপনারা করতে পারেন। সেই অনুযায়ী আপনাকে পাঠ্যাংশ বা পাঠ্য বিষয় পছন্দ করতে বা চুজ করতে হবে। তো এখানে মোটামুটি 3টে দল করা হয়েছে, ক, খ, গ, 3টে দল করা হয়েছে আপনারা উদাহরণ হিসেবে দেখানোর জন্য। তো এইটা আপনারা 3টে জায়গায় 5টা হতে পারে বা 6টা হতে পারে, যতগুলো ছাত্র থাকবে ক্লাসে তাদের উপর বেস করে এটা করতে হবে। এবার আপনার অনুসন্ধানকারীর নাম, মানে আপনার নাম, এনে কলেজ রোল, তথ্য সংগ্রহের তারিখ, আপনি যেদিন তথ্য সংগ্রহ করছেন সেই তারিখটাকে দিতে হবে। এই গেল হচ্ছে প্রথম সাব পয়েন্ট, ইনস্টিটিউশনাল ডিটেলস। এবার আসছি পরের পয়েন্টে, ডেটা কালেকশান। কী করে ডেটা কালেকশান করব? নির্দিষ্ট দিনে প্রধান শিক্ষক মহাশয়ের অনুমতি নিয়ে, এই লেখা আছে এখানে বিদ্যালয়ের নাম দিতে হবে, যে উচ্চ বিদ্যালয় থেকে আপনি প্র্যাকটিক্যালি করবেন সেই উচ্চ বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের 9ম শ্রেণীর নির্বাচিত শিক্ষার্থীর নিকট হইতে তথ্য সংগ্রহ করা হয়েছে। এবার মেথড, কি মেথডে তথ্য সংগ্রহ করা হবে, যেহেতু 9ম শ্রেণীকে উল্লেখ করা হয়েছে বা চুজ করা হয়েছে সেটা এখানে উল্লেখ করে দেওয়া হলো। এবার কি মেথডে আপনি তথ্য সংগ্রহ করবেন? মনে রাখতে হবে এটা যেহেতু একটি পরীক্ষার মতন একটা দলে বা গ্রুপ ওয়াইজ এটা কাজ, গ্রুপ অ্যাক্টিভিটি, সেহেতু এখানে একটা সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে সময় থাকবে, টোটাল সময় থাকবে 45 মিনিট, থাকবে সময়। প্রথম থাকবে 30 মিনিট, 30 মিনিট তাদের পড়ার জন্য, যে পাঠ্যাংশ দেওয়া হবে 30 মিনিট, আধা ঘন্টা তারা বিষয়টা পড়বে, এবং 15 মিনিট থাকবে সেটা উপস্থাপন করার জন্য বা নিজেদের মধ্যে আলোচনা করে তাদের নিজের যে দৃষ্টিভঙ্গিটা সেটা প্রকাশ করার জন্য। তো এখানে রচনাংশের যে কোনো ছোট গল্প হতে পারে, নাটক হতে পারে, প্রবন্ধ হতে পারে, কবিতা হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, এখানে 5 থেকে 10 জন, যেহেতু বলছে স্মল গ্রুপ তাই 5 থেকে 10 জন বা আরও কম, মানে 5 জনের 2-3 জন থেকে 5 জন হলেও হবে, কোনো অসুবিধা নেই। ম্যাক্সিমাম 10 জন নিয়ে এই ছোটো ছোটো গ্রুপ তৈরি করতে হবে। সেই গ্রুপে তাদেরকে এই একটি করে রচনাংশ দেওয়া হবে, রচনাংশ পড়ে নিজের মতামত তারা জানাবে। এবার
এখানে একটা উদাহরণ হিসেবে দেওয়া হচ্ছে যে প্রথম দলের জন্য আমরা কী দিলাম, বিদ্যার যাচাই, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সব তিনজনকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেওয়া হয়েছে। অসন্তোষের কারণ, আশ্রমের শিক্ষা, তিনটে প্রবন্ধ দেওয়া হয়েছে। তিনটা প্রবন্ধের সংক্ষিপ্ত অংশ দেওয়া হয়েছে, বা আপনি চুজ করবেন যে যে বিষয়টা দিবেন সেটা মোটামুটি একটা অংশ চুজ করবেন যার মধ্যে বিষয়টা পড়ে যেন ভাববস্তুটা লিখতে পারে। প্রেজেন্টিং অফ ডেটা, কালেক্টেড ডাটা, কী করে তারা ডাটা কালেকশন করবে। প্রথমে যে আপনাদের যে এটা হবে মানে মেন যে পরীক্ষার যে পরীক্ষাপত্র যেটা হবে সেটা বিদ্যালয়ের নাম থাকবে, শ্রেণী থাকবে, টোটাল শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা, নির্মিত দলের সংখ্যা। দলের সংখ্যা হচ্ছে এখানে দলের সংখ্যা, 3টা দলের সংখ্যা, এটা ফরম্যাটটা লিখবেন। এবার পাঠ্য বিষয়ের পাঠনের জন্য সময় 30 মিনিট, প্রথম দল, দ্বিতীয় দল, তৃতীয় দল। এবং পাঠ্য প্রতিফলন বিষয়বস্তু লিপিবদ্ধকরণের সময় হচ্ছে 15 মিনিট, প্রথম দল, দ্বিতীয় দল, তৃতীয় দল। টোটাল হচ্ছে 45 মিনিট সময়, এক একটা দলে 45 মিনিট করে সময় হচ্ছে। তাহলে প্রথম দলের জন্য বিদ্যা যাচাই, এই প্রবন্ধ দেওয়া হয়েছে বা গল্পটা দেওয়া হয়েছে, এখানে সংক্ষিপ্ত গল্প দেওয়া থাকবে, সংক্ষিপ্ত দেওয়া থাকবে এখানে। এবং তারা এই পরবর্তী অংশে পড়ে বিষয়বস্তুটা নিজের ভাষায় এখানে ব্যক্ত করবে, যেটা ব্যক্ত করবে, যে তথ্য আপনি পাবেন সেই তথ্যটা এখানে তুলে দিতে হবে। তো উদাহরণ হিসাবে এখানে যে তথ্যটা দেওয়া হয়েছে সেটা উদাহরণ হিসাবে দেওয়া হয়েছে যে একটা গল্প বা একটা পাঠ্যাংশ পড়ে নিজের মতামত এখানে দেওয়া হয়েছে। দ্বিতীয় দলে তার অসন্তোষের কারণ, রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পটা ভালো মতো পড়ে নিজের মতামত এখানে তাদের দিতে হবে। এবং তৃতীয় দলের কাছে একই, আশ্রমের শিক্ষার প্রবন্ধ দেওয়া হয়েছে, সেই প্রবন্ধটা পড়ে তৃতীয় দল তাদের নিজস্ব মতামত বা দৃষ্টিভঙ্গি এখানে তুলে ধরবেন। এই হচ্ছে প্র্যাকটিকাম, খুবই সহজ একটা প্র্যাকটিকাম। 5 নম্বর হচ্ছে অ্যানালাইসিস, যে অ্যানালাইজ করছি। এবার তাদের যে তথ্যগুলো আমাদের সামনে এসছে বা তাদের যে তথ্যগুলো আমরা পেয়েছি তার তথ্যগুলোকে নিয়ে এবার ব্যাখ্যা করছি। প্রথম দলে ব্যাখ্যা কি, যে সমস্ত শিক্ষার্থী মনোযোগ সহকারে কার্যক্রমটি সম্পাদন করেছে। আপনার যে তথ্য পাবেন সেই তথ্যটা এখানে লিপিবদ্ধ করবেন। লিখিত অংশটি যথোপযুক্তভাবে পাঠের প্রকৃতি নির্ণয়ে সক্ষম, বুদ্ধিদীপ্ত বিচার, সক্রিয় স্পষ্ট ছাপ পরিলক্ষিত হয়েছে। এখানে একটা উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে, আপনারা নিজে যখন প্র্যাকটিকাম করবেন নিজের ভাষায় এটাকে উল্লেখ করবেন যে প্রথম দলের কাছে আপনি যে তথ্যটা পেয়েছেন সেটা কতখানি যুক্তিযুক্ত। আপনার যে রচনাংশ বা পাঠ্যাংশ আপনি দিয়েছেন সেই পাঠ্যাংশ দেখে বা পাঠ্যাংশ পড়ে তারা কতটুকু তার নিজস্ব দৃষ্টিভঙ্গি পরিচয় দিয়েছে সেটা এখানে উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে দ্বিতীয় দলের ব্যাখ্যা, দ্বিতীয় দল থেকে আমরা কী কী তথ্য পেয়েছি সে তথ্য লিখতে হবে, তৃতীয় দলের থেকে যে তথ্য পেয়েছি সেই তথ্যটা এখানে লিখতে হবে। এবার ইনফারেন্সেস, অর্থাৎ তাদের মধ্যে সাফল্য কী বা এটার মধ্যে সার্থকতা কী আছে, এই প্র্যাকটিকামের সঠিক সার্থকতা কী। তো এখানে কি যে তাদের সকল শ্রেণীর শিক্ষার্থীদের ভাষার প্রতি দক্ষতা বর্তমান, সকল ছাত্র অনুভূতি সম্পূর্ণ। এবং লিমিটেশন অর্থাৎ বাধা, এটা বাধা কী কী, বাধা হচ্ছে কেবল বাংলা মিডিয়ামে বিদ্যালয়ে কার্যক্রম হয়েছে, কেবল একটি বিদ্যালয়ে 9ম শ্রেণীর শিক্ষার্থীকে নিয়ে প্রয়োগ করা হয়েছে, কেবলমাত্র প্রবন্ধের অন্তর্নিহিত ভাব প্রকাশক যোগ দেওয়া হয়েছে, এটা লিমিটেশন। তো এই লিমিটেশন আছে, আপনি যদি মনে করেন যে এটা আরও কিছু লিমিটেশন আছে, যখন আপনি কবিতাকে পছন্দ করবেন বা এটা একসঙ্গে 2-3টা ক্লাসের উপর করা যেতে পারে, তবে এখানে যেহেতু আমাদের সময়ের উপর বেস করে করতে হবে, কারণ অনেকগুলো প্র্যাকটিকাম আমাদেরকে করতে হচ্ছে স্কুলে গিয়ে, স্কুল থেকে তথ্য সংগ্রহ করতে হচ্ছে, সেহেতু একসঙ্গে এই প্র্যাকটিকামগুলো যখন আপনারা ফরম্যাট অনুযায়ী তৈরি করে নিয়ে যাবেন স্কুলে, তাহলে খুব সহজ হবে এই প্র্যাকটিকাম থেকে তথ্যগুলো সংগ্রহ করার। তো এই হচ্ছে লিমিটেশন আর ইনফারেন্সেস। তো আপনারা যখন প্র্যাকটিকাম করবেন, যে টপিকটার উপর আপনারা ছাত্রদেরকে তাদের টপিকগুলো দেবেন, তাদের উপর বেস করে কিন্তু এই প্র্যাকটিকামটা তথ্যের উপর বেস করে এই ইনফারেন্স অ্যান্ড লিমিটেশনগুলো লিখতে হবে। এবার তারপরে কনক্লুশনের মধ্যে বারবার বলেছি, আপনার নিজস্ব বক্তব্য বা আপনার নিজস্ব অভিজ্ঞতা, আপনি যে প্র্যাকটিকাম করছেন সেই প্র্যাকটিকামের উপর নিজস্ব অভিজ্ঞতা কী, এটা আপনার কী কী জানতে পারলেন, কী কী শিখতে পারলেন, কোন কোন বিষয়ে আপনি ভালো মতো উপলব্ধি করতে পারলেন, সেই তথ্যটা এখানে দিতে হবে। এরপর আছে রেফারেন্সের মধ্যে আপনি যেহেতু আমি আরও বলেছি বইয়ের নাম, আপনি যে প্র্যাকটিকাম করার জন্য প্র্যাকটিকাম ফরম্যাটগুলোকে পূর্ণ করার জন্য আপনি কোন কোন বইয়ে হেল্প নিয়েছেন বা
কার সাহায্য নিয়েছেন তার নাম হতে পারে, বা প্রধান শিক্ষকের সাহায্য নিয়েছেন, কোন টিচাররা আপনাকে হেল্প করেছে, আপনার কে সাহায্য করেছে, মানে কৃতজ্ঞতার বোধটা এখানে আপনি জানাতে পারেন, যে তাদেরকে আপনি কৃতজ্ঞতা বোধ জানাতে পারেন তাদের নাম উল্লেখ করে, যাদের থেকে আপনি সাহায্য পেয়েছেন। রেফারেন্সের মধ্যে রেফারেন্স অর্থাৎ এখানে বই থাকতে পারে, বইয়ের নামও থাকতে পারে, বা আপনি এই প্র্যাকটিকাম করার জন্য কী বিষয়ের উপর আপনি নির্ভরশীল সেটা এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, তো আজকের প্র্যাকটিকামটা এই বিষয়ের উপর খুব সহজ একটা প্র্যাকটিকাম। যদি কোনো সমস্যা থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে এই প্র্যাকটিকাম সম্পর্কে বা যে কোনো প্র্যাকটিকাম সম্পর্কে ফার্স্ট সেমিস্টারে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এবং এই প্র্যাকটিকামটি ডেমো ভার্সন বা ডেমো পিডিএফ যেটা আমরা আগেও দিয়েছি, সেটা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা এই প্র্যাকটিকামের ডেমো কপিটা বা ডেমো পিডিএফটা আপনারা ডাউনলোড করে নেবেন। তাকে ভালো মতো পড়লে আপনারা ভালো বুঝতে পারবেন যে প্র্যাকটিকামটি কীভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। সকলকে অনেক অনেক ধন্যবাদ। কোনো কমেন্ট, কোনো কিছু জানার থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, কিংবা ফেসবুক পেজে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিংবা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করবেন, বা ইউটিউব কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ঠিক আছে, সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।